আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আফরিন ক্রিয়েশন। গতকাল হাজব্যান্ডের বার্থডে ছিল। বার্থডে বলে কথা, ভেবেছিলাম ওকে সারপ্রাইজ দেব, কিন্তু ওই সারপ্রাইজ দিল আমাদেরকে। সেটা হচ্ছে ও হুট করে এসে বলছে যে চলো আমরা আজকে সুলতান ডাইনে যাব এবং ওখানে দুপুরে খাওয়া দাওয়া করব। তো দুপুরে খাওয়া দাওয়া করার প্ল্যান ছিল না, তো আমরা তারপরে রেডি হয়ে চলে গিয়েছিলাম সুলতান ডাইনে। তো আমি যেহেতু কাচ্চি খুব বেশি পছন্দ করি, আসলে কাচ্চি কেনা পছন্দ করে, কাচ্চি সবাই পছন্দ করে, কিন্তু আমার হাজব্যান্ড আবার যেহেতু ও খাসির মাংস খায় না, কম খায় আর কি। তো এই তো ওর জন্য ও অতটা পছন্দ করে না, তবে আমাদের জন্যই খেলো আর কি। এদিকে আমাদের প্রায় 3টায় বেজে গিয়েছিল। তো আমার ছেলে তো ও স্যালাড নিয়ে বসে গেছে, আর মরিচগুলো আলাদা করে করে রাখছিল যাতে ও ডিস্টার্ব না হয়। তো বাচ্চারা আসলে রেস্টুরেন্টে গেলে এগুলো নিয়ে বেশি ব্যস্ত থাকে, আর এত বেশি ভিড় ছিল। আর দুপুরবেলাতে তো খুব বেশি ভিড় থাকে, যেহেতু একদম লাঞ্চের সময় সবাই খেতে আসে আর কি। তো আমরা বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি, আমরা অর্ডার দেওয়ার কিছুক্ষণের মধ্যেই চলে আসলো। তারপরে এই তো আমরা 2টা নিয়েছিলাম। তো আমাদের 4 জনের বেশ হয়ে গিয়েছিল। তো আমার বাচ্চারা তো ওরাও খাসির মাংস খায় না, তো ওদের জন্য রোস্ট নিয়েছিলাম। তো প্রথমে তো আমার ছেলেটা রোস্টটা ওরা কোনো কিছুই খায়নি, আসলে ওরা রোস্টটাই খেয়েছিল। আর এই যে দেখতে কত টেস্টি, ইয়াম্মি, তো খুবই টেস্ট হয়েছিল। আসলে আমি সুলতান ডাইনের কাচ্চি এর আগে ট্রাই করিনি, তবে ফার্স্ট টাইম ট্রাই করলাম, আমার কাছে খুব বেশি ভালো লেগেছিল। আর যেহেতু এটা রাজশাহীতে একদমই নিউ, তো কেউ ইচ্ছা করলে এখানে অবশ্যই আসতে পারেন, ট্রাই করতে পারেন। খুব টেস্টি ছিল এবং কোয়ান্টিটিটা বেশ ভালোই ছিল। 2জন, আমার তো মনে হচ্ছে যে এখানে 3জন খেতে পারা যাবে, আসলে 2জনের জন্য বেশি হয়ে যায়। তো আমি তো খুব সুন্দর একটা লেগ পিস পেয়েছিলাম, যেটা নিহারির মতন বলে আর কি। ওই পিসটা আসলে খুব টেস্ট হয়। তো মাংসগুলো এত সফট ছিল, আলুগুলো এত সফট ছিল। তো ওভারঅল আমি 100-100ই দিব, আমার কাছে খুব ভালো লেগেছিলো খেতে। আর যেহেতু হাজব্যান্ড ট্রিট দিয়েছে, আরও বেশি ভালো লাগছিলো, যেহেতু ওর জন্মদিন উপলক্ষে একটু বাইরে আসা হয়। এখানে যারই জন্মদিন হোক না কেন, আর আমরা সেটা বাইরে যেয়েই সেলিব্রেট করার চেষ্টা করি, যেহেতু অন্যান্য সময় ব্যস্ততার মধ্যে কিছুই করা হয় না। তো আলহামদুলিল্লাহ, তুমি সবসময় ভালো থাকো, সুস্থ থাকো, এই দোয়াই করি। আর তোমার আগামী পথ যেন আরও সাফল্যে ভরে উঠুক, এই দোয়া করি তোমার জন্য। তো এই তো আমরা খেয়ে নিলাম। তো ও খুব একটু ব্যস্ত ছিল, ওর অফিসের কাজ ছিল। তো আমাদেরকে দুপুরে লাঞ্চটা করাই দিয়ে ও চলে গিয়েছিল, বেশিক্ষণ ছিল না। যেহেতু ও চলে গিয়েছিল, আমি একটু কিছুক্ষণ থাকার পর আমরা যে বাসাতে চলে আসলাম, রিক্সা নিয়ে বাসাতে চলে আসবো। আর যেহেতু সুলতান ডাইনটা একদমই আমাদের বাসার পাশে, হেঁটে যাওয়া আসা করা যায়, তো আমরা হেঁটেই গিয়েছিলাম। তারপরে বিকালে একটু সময় পেয়ে আমি একটু বাজারে গিয়েছিলাম, আমাদের বাসাটা একটু সাজাবো, ওকে সারপ্রাইজ দিব। তো আমি কিছু সাজানোর জন্য, ডেকোরেশন করার জন্য কিছু জিনিস কিনে নিয়ে চলে আসছি বাজার থেকে। আর এই যে চিকমিকি কিনে নিয়ে আসছি, বাচ্চাদের মতন করে, যেহেতু জন্মদিন যারই থাকুক না কেন আমার বাসাতে, কিন্তু জন্মদিন থাকে আমার 2টা বাচ্চারই। এটা একটা কথা আছে না, যে ধর্ম যার যার, উৎসব সবার। তো জন্মদিন যার যার, আমার মেয়েরই উৎসব আর কি। তো এর জন্য আমার মেয়ের জন্যই এগুলো সাজানো, ও তো বলছিল বারবার। তো আমার হাজব্যান্ডকে আমি একটু সারপ্রাইজ দিতে যাচ্ছিলাম, ও বাসাতে ছিল না, তো এর জন্য আমি সুন্দর করে একটু সাজিয়ে নিচ্ছিলাম। আর যেহেতু আমার বাসা নতুন, আমি দেওয়াল নষ্ট করতে যাচ্ছিলাম না, ওর জন্য আমি দোলনাটা সাজাচ্ছিলাম। আর দেওয়ালে আসলে কোনো কিছু দিলে, স্টিকার বা কস্টেপ কোনো কিছু দিলে দেওয়ালটা নষ্ট হয়ে যায়, দেখতে পরে খারাপ লাগে। তো আমি যার জন্য আমার দোলনাটাকে বেশি ডেকোরেশন করছিলাম, কারণ আমার দোলনাটা আমার সবথেকে ফেভারিট একটা জিনিস। তো এই তো আমি খুব সুন্দর করে এবং খুব সিম্পল করে সাজিয়ে নিয়েছি, এবং এখানে আমরা কেক কাটবো। আসলে আমরা ফ্লোরে বসে কেক কাটবো, যেহেতু সবাই মিলে একসাথে কেক কাটবো। তো এই যে আমার হাজব্যান্ডের কেক, তো কেকটা অনেক সুন্দর হয়েছিল, রেড ভেলভেট
রেড ভেলভেট কেকটা সবাই পছন্দ করে বাসার, যার জন্য এটাই নেওয়া হয়েছে। আর আমার ডেকোরেশন কমপ্লিট, ও হচ্ছে এখনও ঠিকভাবে জানে না যে এভাবে ডেকোরেশন করা হয়েছে, আসলে ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তারপরে এই তো ও এসে হাসছিল, ও এগুলো দেখে খুবই লজ্জা পাচ্ছিল, কারণ ও বলছে আমি ছোট, মানে এতটাই লজ্জা পাচ্ছিল যে ও কোনোভাবেই বসবে না, ওকে জোর করে বসানো হয়েছে। তো ও না পেরে আমার জন্য বসলো। তো ওকে একটু সাথ দেওয়ার জন্য আমি আসলে ওর পাশে বসলাম, কারণ ও অনেক লজ্জা পাচ্ছিল, সামনে যেহেতু আব্বু আম্মু সবাই ছিল, যার জন্য একটু বেশি লজ্জা পাচ্ছিল আর কি। তো এই তো সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন, ও যেন অনেক সাকসেসফুল হয়, সুস্থ থাকে, ভালো থাকে, এবং হচ্ছে মানে ও আমাদের যেভাবে দেখাশোনা করে, আসলে ও যেন এভাবে আমাদের সাথে দেখাশোনা মানে আমাদের পাশে থাকে আর কি। তারপরে এই তো আমি একটা অনেক বড় পিস নিয়ে বসে গেছি, কারণ বাসাতে তো বাইরে কোনো গেস্ট ছিল না, আমরাই ছিলাম। সবাই অনেকগুলো করে কেক খেয়েছি। তো আলহামদুলিল্লাহ দিনটা খুব ভালো কাটলো। সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।